আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে লেকজোটানিল। এটি 3 mgর একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্রোমাজিপাম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন লেকজোটানিল এই ওষুধটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো লেকজোটানিল এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে উদ্বেগ ও উদ্বেগজনিত জটিলতায় ওষুধটিকে ব্যবহার করা হয়, যেমন তীব্র মানসিক চাপ ও উদ্বেগ, পারস্পরিক সম্পর্কের অবনতি, অস্থিরতা, অনিদ্রা, অস্থিরতার কারণে সৃষ্টি বিষণ্ণতা, আবেগজনিত উচ্চ রক্তচাপ, মূত্রথলির জ্বালাপোড়া, মানসিক উদ্বেগজনিত মাথা ব্যথা, অ্যাজমা, পাকস্থলী ও অন্ত্রের ক্ষত, বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের কারণে সৃষ্টি মানসিক উদ্বেগ নিরসনেও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত এইগুলো সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয়। আমি যদি এক কথাতে আপনাদেরকে বলতে যাই তাহলে বিভিন্ন কারণে সৃষ্টি মানসিক সমস্যার সমাধানে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এখন আসুন যে লেকজোটানিল এই ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 1.5 mg অথবা 3 mgর একটি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার এবং রাত্রে একবার। আর ব্রোমাজিপাম এই উপাদানটির প্রতি যে সকল মানুষের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল মানুষেরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ঘুম ঘুম ভাব হতে পারে, ভারসাম্য লোপ পেতে পারে, মাথা ঘোরানো ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ত্বক লাল লাল ফুসকুড়ি হতে পারে, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যাদের বৃক্ক ও যকৃতের সমস্যা রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয়, অর্থাৎ তারা ওষুধটি সেবন করতে পারবে না। আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজখবর নেন অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।